ঈদুল আজহার ছুটিতে অনেকেই বাড়ি চলে যাওয়ায় ঢাকা এখন অনেকটাই ফাঁকা। তার উপর এক পশলা বৃষ্টি হওয়ায় সড়কে যানবাহনের কোনো চাপ নেই। জানবো সড়কের খবর, সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাদিয়া, আপনি যেখানে আছেন সেখানে এখন আবহাওয়া কেমন? ফাঁকা ঢাকায় বৃষ্টিতে কেমন প্রভাব দেখছেন? আসলে আপনি জানেন যে এখানে ঢাকা শহরে যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঈদের বাড়ি চলে গেছেন এবং সেই কারণে ঢাকা শহরে যাদেরকে ভিড়ের মধ্যে দেখা যেত, যে রাস্তাগুলো ভিড়ের মধ্যে দেখা যেত, সেই রাস্তাগুলো এখন ভীষণ ফাঁকা। এবং এই ভীষণ ফাঁকা রাস্তায় কিন্তু অনেকেই বিনোদনের জন্য বেরোচ্ছেন, অনেকে বিভিন্ন প্রয়োজনে বেরোচ্ছেন, জিনিসপত্র নিয়ে পরিবারের বিভিন্ন জনের কাছে পৌঁছে দিতে, মাংস যারা কেটেছেন তারা মাংস পৌঁছে দিতে, আবার কেউ কেউ বেড়াতেও যাচ্ছেন বিভিন্ন এলাকাগুলোতে এবং তারা সেই জায়গাগুলো থেকে চেষ্টা করছেন তাদের মতন করে আনন্দ উপভোগ এবং আত্মীয় স্বজনদের সাথে ভাগাভাগি করে নেওয়া সেই চেষ্টাটি করতে। এই ফাঁকে বলে রাখি, ঢাকা শহরের যেই চিরচেনা চেহারা সেটি কিন্তু এখন আর নেই এই মুহূর্তে এই অবস্থানটিতে। এবং যদি আপনি জিরো পয়েন্টের এই অবস্থাটি দেখেন, রাজধানীর জিরো পয়েন্টে কিন্তু সব সময় যে ভিড়টি দেখা যেত, এখন গাড়িগুলো দাঁড়িয়ে থেকে সেই ভিড়টি তৈরি করার চেষ্টা করলেও সেটি হচ্ছে না। আসলে রাজধানীর জিরো পয়েন্টের এই অচেনা রূপটি বলে দিচ্ছে ঢাকা শহর আসলে কতখানি ফাঁকা। এবং এই পুরো ঢাকা শহর জুড়ে সকালবেলা থেকে যারা বেরিয়েছিলেন তারা নিশ্চিন্তে বেরিয়েছেন, কিন্তু একটু বেলা করে যারা বেরিয়েছিলেন তারা আবার বৃষ্টির মধ্যে পড়েছিলেন। তবে এখন আবার বৃষ্টি থেমে গেছে, যার কারণে অনেকেই কিন্তু পরিবার নিয়ে বেরোচ্ছেন এবং তাদের মতন করে ঘুরে বেড়ানোর চেষ্টা করছেন এই জায়গাগুলোতে। এবং রাজধানীবাসীর যে স্বস্তির ঈদ সেটিও কিন্তু একই সাথে চলে এসেছে, কারণ বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমে এসেছে, যার কারণে অনেকে বেরোচ্ছেন এবং বাকিরা যারা বেরোতে পারেননি সকালে বৃষ্টি বা অন্যান্য নানান কাজের কারণে, তারা আস্তে আস্তে করে বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু রাজধানীতে বেরোতে শুরু করেন। এবং নিরাপত্তার যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার মধ্যে থেকে আসলে মানুষজন স্বস্তি বোধ করছেন বেরোতে আপাতত। এবং এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত বড় কোনো সমস্যা বা দুর্ঘটনা আমরা পাইনি খবর। এবং সেই ধরনের অবস্থার মধ্যে থেকেই কিন্তু এই আনন্দ ঈদ উদযাপন চলছে। পুলিশের যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা টহল যোদ্ধা রেখেছেন এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু 500 জন করে 500টি পেট্রোল টিম ঢাকা শহরে কাজ করবে ঈদের সময় আমাদেরকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাই জানিয়েছিলেন। এবং সেই অনুযায়ী কিন্তু এই রাস্তাগুলোতে তারা কাজ করছেন এবং ঈদের আনন্দ উপভোগ যাতে সাধারণ মানুষ করতে পারে সেটি নিশ্চিতেরও তারা চেষ্টা করছেন। সব মিলে বলা যায় যে এই ফাঁকা ঢাকায় ঈদ আনন্দ উপভোগের জন্য যেই সময়টি, সেই সময়টি পুরোটাই উপভোগ করছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন জন চেষ্টা করছেন তাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার। নাদিয়া, আপনার কাছ থেকে আমরা ফাঁকা ঢাকার সড়কের খবর জেনে নিচ্ছিলাম। সহকর্মী নাদিয়া সামনে এতক্ষণ যুক্ত ছিলেন।